একটা ব্যাপার হলো কি যে অ্যাকচুয়ালি দিস সো কল্ড ইন্টারন্যাশনাল ল ইটস মানে ইটস টোটালি বোগাস। এইটা অ্যাকচুয়ালি আমাদের মতন মানে যারা সাধারণ কিংবা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদের জন্য। আমেরিকা, ইউরোপ কিংবা ইসরায়েল এরা এই আইনগুলো বানায় অন্যদেরকে কন্ট্রোল করার জন্য, নিজেরা মানার জন্য না। আমরা যদি ইতিহাস দেখি, এই আপনার মানে এই ইসরায়েল সে সিরিয়াতে অনেক অ্যাটাক করেছে, শতে শতে অ্যাটাক করেছে। আমরা জানি এই মানে ইসরায়েল সে সুদানে অ্যাটাক করেছে, সে টার্কি থেকে একটা জাহাজ যে তাদের যে নৌ ব্লকেট দেওয়া গাজায়, এইটা ব্লকেট ভাঙার জন্য টার্কির একটা জাহাজ রওনা দিয়েছিল গাজার অভিমুখে। তারা সেই জাহাজে অ্যাটাক করে 10 জনের বেশি টার্কিশ নাগরিককে হত্যা করে। উই নো ইট, ঠিক আছে। আমরা জানি যে আমেরিকা যে ইরাকের উপরে আক্রমণ করেছিল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নাম দিয়ে, তারা সেটা কোথাও পায়নি। তারা কি আইনের কোনো তোয়াক্কা করেছে? তারা যে পাকিস্তানে যে তারা পাকিস্তানের ওয়াজিরিস্তান সহ অন্যান্য অঞ্চলে তারা যে ড্রোন অ্যাটাক করে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে? তারা ইয়েমেনে যে আনোয়ারুল আওলাকিকে যে তারা ড্রোন অ্যাটাক করে হত্যা করেছে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছে? তারা যে সোমালিয়াতে এবং আফ্রিকার অন্য দেশে আমেরিকা যে ড্রোন অ্যাটাক করে এবং মানুষকে হত্যা করে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে? তারা যে পানামার নরওয়েজিয়াকে তার দেশ থেকে তুলে নিয়ে গিয়েছিল, তার ওই যে পানামা ক্যানেল ব্যবহার করতে না দেওয়ার হুমকি দেওয়ার কারণে, তারা কি কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেছিল? অল দিস থিংস যেটাকে আমরা আন্তর্জাতিক আইন বলে জানি, এটা আসলে একটা বোগাস জিনিসপত্র। এটা কেবল মানে কি বলে অশিক্ষিত এবং মূর্খদেরকে শান্ত করার কিছু বাক্য। আলটিমেটলি পৃথিবী সেখানেই আছে যেখানে সেই অতীত, যেটাকে আপনারা মানে জঙ্গল ল বলেন। অ্যাকচুয়ালি এই যে সভ্যতা, আধুনিকতা, আন্তর্জাতিক আইন, দিস আর নাথিং। যার শক্তি আছে সে যেটা বলবে সেটাই আইন। এবং এটা আমেরিকা, ওয়েস্ট, ইসরায়েল বারবার এটা প্রমাণ করেছে। কেবলমাত্র বোকারাই কেবল এই বিষয়গুলোকে সম্মান জানায় এবং এগুলোকে নিয়ে পড়ে থাকে। এটা আসলে কোনোই মূল্য রাখে না।